কলকাতা ফ্লো হোটেল আসতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। হাই কোয়ালিটি কম দামে এখানেই পাবেন একমাত্র ভালো বিরিয়ানি। কিভাবে আসবেন আর বাফেতে কী কী আছে তাই তো। সবার প্রথমে চলে এলাম হাওড়া, একটা জনবহুল জায়গা দেখতেই পারছো। আর এই বিভীষিকার মতো গরমের মধ্যে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি দাদার জন্য। দাদা এলে আমাদের গন্তব্যে যাওয়া শুরু হবে। হাওড়া থেকে মাত্র 10 মিনিটে পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্ক। আর মিলেনিয়াম পার্ক থেকে মেন রোড দিয়ে বেরিয়ে একটুখানি হাঁটলেই পড়বে হচ্ছে ফ্লো হোটেল। তো আমি এখন ফ্লো হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এইবার আমাদেরকে কিন্তু এখনও আমাদের যাওয়া বাকি আছে আমাদের মেন গন্তব্যস্থলে। তার জন্য আমাকে মেইন ব্রিজটাকে পার করতে হবে। আর এই ব্রিজটা পার করলে আমাকে যেতে হবে হচ্ছে 18 নাম্বার বিল্ডিংয়ে। তো চলো কথা না বলে তাড়াতাড়ি যাওয়া যাক, লেটস গো। ওয়াও, আমি সত্যি ভাবতে পারিনি এত সুন্দর। তো বন্ধুরা এবার চলে এসেছি আমাদের মেন যেখানে যাওয়ার সেইখানে, কিন্তু এইটাতে আমরা ঢুকবো না, আমরা এখান থেকে লিফটে করে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার, এই ভিডিওর পার্টটুকু কিন্তু লাস্টে করা ভিডিও, কিন্তু এইটা আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিচ্ছি এবং লাস্টেও দেখাবো। তো লাস্টে যেটা দেখাবো সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে। তো গাইস, তোমরা কারা কারা এই ফ্লোটের আগে এসেছো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু প্রথমবার, আসলে নদীর মাঝে যে এরকম রেস্টুরেন্ট হয় বা এরকম হোটেল হয় আমি জানতামই না, সেজন্য আমি খুব অবাক হয়ে গেছি। আর আমার খুব টাইট শিডিউল ছিল শুটিংয়ের এই কদিন, সেজন্য আমার এখানে এসে খুবই ভালো লাগছে। সো সবাইকে বলবো তোমরাও যদি কখনো পারো তাহলে অবশ্যই একবার অন্তত ফ্লো হোটেলে এসো। আর এখানে কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, কারণ এখানে হাওয়ার কোনো প্রবলেম নেই, হাওয়া চারদিক থেকে আসছে। আর তোমরা জানো যে গঙ্গার এখানে হাওয়া একটু বেশি হয়। আর ভেতরে এসিটা কিন্তু খুব বেশি নেই, মানে হয়তো অনেকে ভাবছো যে ভালো রেস্টুরেন্ট মানেই সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা এসি থাকবে, তা কিন্তু নয়। আসলে এখানে কিন্তু মানে এসিটা খুব ব্যালেন্সিংভাবে থাকে, যাতে যারা বাইরে বেরোবে এরপরে তাদের যাতে কোনো রকম শরীরের কোনো প্রবলেম না হয়। দেখতে দেখতে মাত্র 30 মিনিটের মধ্যেই খাবার চলে এলো। তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল, এবং অনেকে হয়তো ভাবছো যে এই বিরিয়ানিটা কিন্তু মানে আগের থেকে বানানো কিনা, তা কিন্তু একদমই নয়। সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে আমাদেরকে এটা সার্ভ করেছে এবং সার্ভ করবে এখন আর কি। তোমাদেরকে সার্ভ করাটাও দেখাবো। সো গরম গরম এখন সার্ভ করছে, দেখতে পাচ্ছ। আর এখন তো তোমাদেরকে আমি রিভিউ দিতে পারবো না, কারণ না খাওয়ার অবধি আমি আমাদেরকে রিভিউটা দেবো কীভাবে, কারণ না খেলে তো স্বাদ বুঝবো না। হ্যাঁ, তবে এখন তোমাদেরকে আমি রিয়াকশান দিয়ে দেখাতে পারি যে এটা দেখে আমার মানে অনুভূতিটা কেমন আর কি, বা এটা দেখে আমার রিয়াকশান কী হতে পারে। এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কেমন দেখাবে, কিন্তু সামনে থেকে বিশ্বাস করো খুবই টেস্টি এবং দারুণ একটা ফিলিং। এইদিকে তো সূর্য পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, এই একটা সাথে মধ্যে একটা ডিম দিল। দেখো বিরিয়ানি থেকে আবার ধোয়া উঠছে। রিয়াকশানটা শুধু দেখো, আমার রিয়াকশান তো খালি এইটাই, কিছু বলার নেই, এত সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো খুব ভালো টেস্টি নাও মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো এটা খুবই হেলদি। তো চলো, আমি আর ওয়েট করতে পারছি না, শুরু করা যাক। আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারছো আমি আর ওয়েট করতে পারছি না। এদিকে দাদা নিয়েছে কন্টিনেন্টাল খাবার, খাবারটার নাম হচ্ছে সিজলার। তো ওটা সেদ্ধ আমি এমনি থেকে সেদ্ধ জিনিস প্রতিদিনই খাই বাড়িতে, তো সেজন্য আমার মানে ইন্টারেস্ট নেই আজকে। সো দ্যাটস ওয়াই আমি বিরিয়ানি খেতেই পুরো ব্যস্ত। বড় বড় রেস্টুরেন্টের বড় বড় মনোভাব সম্পন্ন মানুষ, কথাটা কেন বললাম, কারণ দেখো এইখানে কিন্তু কেউ কারোর দিকে তাকাই না, মানে তুমি নিজের ইচ্ছা মতো খেতেই পারো, কোনো রকম সংকোচ নেই। আমার বিরিয়ানি প্রায় দেখতে পাচ্ছ মানে অনেকটা খেয়ে ফেলেছে, আর খেতে পারছি না, এখনও দেখো অনেকটা পড়ে রয়েছে। তো এটা নষ্ট করতেও খারাপ লাগছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো। খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল, কারণ খাবারটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাচ্ছে। মানে খাবারটা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম খুবই হেলদিয়াস হবে, সো তাই হয়েছে। কিন্তু মানে খাওয়ার পরেই আমি রিভিউটা দিলাম। সো মুখটা একবার মুছে নিতে হবে। এখানে টিস্যু পেপার দেওয়া আছে, বাট আমি টিস্যু পেপারে মুখটা মুছেছি, কিন্তু তারপরেও যেন মনে হচ্ছে মুখে কিছু লেগে রয়েছে। আসলে বিরিয়ানির গন্ধটাই এরকম। দাঁড়াও, তোমাদেরকে তো এখনও আমি আসল জিনিসটা দেখাইনি। বাইরের যে দৃশ্য সেটা কিন্তু আরও সুন্দর, কারণ বাইরে আমাদের মনে হচ্ছে যেন নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। একবার গেছিলাম, তো আর একবার যাবো, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, সেজন্য আমি একবার যাব, অবশ্যই তোমাদেরকে দেখানো প্রয়োজন, যে জন্য মানুষ এখানে খেতে আসে মেইনলি। সো এবার যাব, চলো। আর বাইরে গিয়েই সবাই ফটো তোলে, সেলফি তোলে,
যদিও আমি ভেতর থেকে অনেকগুলো ছবি তুলেছি আমার নিজের, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। কি মিলছে তো আমার কথা? দাঁড়াও, আগে পুরোটা দেখো, তারপরে তো বলবে। দেখো কি সুন্দর, এখানে বসে মানে লাঞ্চও করা যেতে পারে, কিন্তু এখানে আমি ইচ্ছা করে বসিনি। এখান থেকে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, যদিও হাওড়া ব্রিজ তো তোমরা ভেতর থেকেও দেখতে পেয়েছিলে। দেখো এখান থেকে লঞ্চ যাচ্ছে, নৌকাও যাচ্ছে, নৌকাটা এখন দেখা যাচ্ছে না এখানে। তো আমি সানগ্লাসটা পরে নিয়েছি, খুব রোদ এখানে, আর রোদের মধ্যে সানগ্লাসটা পরেও আমি পরেও আমার একটু অসুবিধা ফিল হচ্ছে, কারণ তোমাদেরকে দেখতে পাচ্ছি না। মানে দেখতে পাচ্ছি না বলতে মনে হয় ক্যামেরাটাকেই তোমাদের মতো ফিল করে নিই। তো যাই হোক, ক্যামেরাকে তোমাদের ফিল করে আমি কথাগুলো বলছি এখন। সো এটা দেখানোর পর তোমাদেরকে লাস্টে আমি দেখাবো যে মেন যে ফ্লোরটা, সেটা তোমাদেরকে জানতে হবে যে এটা কোন ফ্লোর। অনেকে ভুল করে কিন্তু অন্য ফ্লোরে চলে যাবে, সেটা কিন্তু করলে হবে না। জামাই আদর তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম, মনে আছে, যে লাস্টে তোমাদেরকে বলবো। তো তারই এটা অংশ, এই যে লিফটে এখন উঠে যাব, লিফটে করে যাব 18 নাম্বার ফ্লোরে। যদিও ভিডিওর মাঝে আমি বলেই দিয়েছিলাম একবার, তো আবারও বলে দিলাম সেই জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চলেছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।